আমাদের ধরুন একটা প্রজেক্ট আছে যেটা মানে সেন্ট্রালাইজ মানে সেন্ট্রালের থেকে মানে সেই সংস্থাটা না না কথা সেন্ট্রালাইজ মানে কি সংস্থাটা দিল্লির সংস্থা আর অনলাইনে প্রেজেন্টেশন ইংরেজি হর্স তুমি মুছো কেন বারবার? তুমি তো মুছবে না, তুমি ঠিক করে মনে করে লিখবে। পরীক্ষা খাতা মোছামুছি হলে দেখতে ভালো লাগে না। আচ্ছা নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সকাল সকাল যেরকম আমাদের কাজকর্ম থাকে সেরে ঠাকুরের কাজও হয়ে গেছে। ঠাকুরের কাজ সেরে এই যে আমাদের তো মাচাতে সবজি কিন্তু ধরছে, কিন্তু বৃষ্টিটা একদম হচ্ছে না, এই জন্য দু একটা করে হচ্ছে। শশা হয়েছিল তুলেছিলাম, আর উচ্ছেও ওই ছোট ছোট উচ্ছে ওগুলো হয়েছিল, আগে তুলেছিলাম 5টা, আজকেও 5টা তুলেছি। আর এই মাচাতে ঝিঙে হয়ে গেছে, কবে কবে অত লক্ষ্য করা হয়নি, তাই ঝিঙেটা এটা বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ গো, বড় হয়ে গেছে। বুড়ো না হয়ে যাবে না, বুড়ো বলতে আজকে তুলছি তো, আজকে হ্যাঁ দাও, আজকে একে খেয়ে নিতে হবে। আমি জল দিতে এসে তো দেখতে পেলাম। হ্যাঁ মানে বৃষ্টি হয়নি বলে লক্ষ্য করা হয়নি। না এই যে ধরেছে ঝিঙে, লক্ষ্য রাখতে হবে। এই যে ঝিঙে না, এটা হচ্ছে খুব একটা বুড়ো হয়নি। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা কালকের মতোই তো ডাক্তারের কাছে যাব, আরো একটু ফুলে গেছে গালটা। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে প্রায় 8:30 কি 9টা বাজতে যায়। মুনকে সকাল থেকে 9টা সকাল থেকে উঠিয়ে আর ওকে ওই ব্রাশ টাশ করিয়ে তারপরে একটু খেলো, মানে খেতে খেতে ওকে পড়িয়েছি, কারণ ওর পরের দিন ওই ইংরেজি পরীক্ষা আছে, তার উপরে আবার জ্বরও পরীক্ষার আগের থেকে শুরু হয়ে গেছে। আজকে দেখছি মিটার দিয়ে দেখলাম যে জ্বরটা 98-তে চলে এসছে, কিন্তু কাল রাতে দেখলাম যেন ব্যথাটা ঠিক এইখানে ছিল, যেন মনে হচ্ছে একটু ছড়িয়েছে বা গালটা একটু ফোলা ফোলা লাগছে। ওই জন্য কালকে দাদাকে ফোন করলাম যে দাদা কি ব্যাপার, সেই রকম হলো না কি আবার সেই অনেক সময় হয় না, ওই কী সব চিটায়, ডাক্তাররা জানে। তো আমি ফোন করলাম যে না না তাহলে ওরম কিছু নয়, কানের গোড়া ব্যথা নেই। তার না ব্যথা নেই, কিন্তু কী হবে জানি না। তো বলে তাহলে সকালে নিয়ে এসে একবার দেখে নেবো। ওই জন্য যাচ্ছি। আর সঙ্গে ওর জন্মদিনও আছে আজকে, কদিন ধরে বলে রেখেছি, সেটা তো মনে রেখেছে। পায়েস খায় না, কিন্তু তবু বলছে হ্যাঁ আমার পায়েস করো। ওই জন্য টুকটাক কেনাকাটা আছে, ডাক্তার দেখিয়ে কিনে নিয়ে চলে আসবো যা যা দরকার, এসে রান্নাবান্না হবে। সব ড্রেস সাজুগুজু সব জিনিস রেডি করে নিয়েছে, স্নান করেই পরবে। তার দিদুনকে আবার বলছে আমার জন্য হলুদ দাও, আমি স্নান করব মেখে, অথচ জ্বর। বাজার থেকে চলে এসেছি, এসেই একটু ছাতু খাওয়া হলো। ছাতু খেয়ে দিয়ে জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে। মুনের আজকের জন্মদিন, 5 বছর থেকে 6 বছরে পা দেবে। আর আমি বলেইছি আগে, শরীরটা ওর ভালো নেই, পরীক্ষাও আছে, টুকটাক না করলেও নয়, কবে থেকে বলা আছে, মুনেরও মনে আছে। আর বাজারে যেতে যে দাদার কাছ থেকে মাছ নেওয়া হয়, বড় একটা ভেটকি মাছও দিয়ে দিয়েছে। এই চলছে সব কিছু মিলিয়ে, ভাজা ডাল, এই মাছটা রান্না হবে। এই যা পতাকার মতো হয়ে গেছে, পতাকার এরকম একটা না না টুকটাক কিছুই হবে না, শুধু ওর মাথায় একটু
ঠাকুরের নাম করে একটু চন্দনের ফোঁটা দেওয়া হবে আর কি। আর ঠাকুরকে বলতে হবে, ঠাকুর আমার মনটাকে ভালো রাখো, সুস্থ রেখো এবং তাকে দীর্ঘায়ু করো। এটাই হচ্ছে শুধু। আপনারাও সবাই বলুন। মানে আজকে এই মানে এবছরটাতে আমরা কোনো কিছুই করছি না বলে কিন্তু বৃষ্টি হচ্ছে না। অন্যান্য বছর অনুষ্ঠান করতাম, ওর মামা দিদা দাদু সবাইকে ডাকতাম, সে কি বৃষ্টি আসতেই পারতো না, ভিজে ভিজে আসতো। আর আজকে যে কোনো কিছুই নেই, বৃষ্টি নেই, আজকে প্রচুর মানে গরম পড়েছে। গরম পরে মানে হবে কিনা একটু জানি হাওয়া না, নেই, একটু কিন্তু হাওয়া প্রত্যেক বছর, আগের বছর তো ওই প্রথম স্কুলে গেছে, 2-4 জনকে বলেও ছিলাম, কিন্তু তারা আসবে কি করে, কি এতটাই বৃষ্টি বৃষ্টি হচ্ছে। ছোট প্রত্যেক বাচ্চা, বছর। তার আগের বছর আর যখন ভাই ভিজে ভিজে আসে, কারণ ভাগ্নির হ্যাঁ। জন্মদিন বলে কথা, এই ভিজে 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 আসতো। আসে। কিন্তু এবছর ওর পরীক্ষা আর ওর শরীরটাও খারাপ হয়ে গেল, আমরা শরীরটাও এই জন্য ভালো নেই। কাউকে বললাম না। পুরো 1.5 কেজি ভেটকি মাছ, বড়। আমরা বাইক থেকে নামিনি, সে দাদা হাত দিচ্ছে, প্রপাল দা আমি একটা ভালো জিনিস রেখেছি, একটু সরে যাও, বটি আছে, তুমি পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও। আজকে মুনের জন্মদিনে 1.5 কিলো ওজনের ভেটকি মাছের রান্না হবে। আমি দেখতেই থাকুন পুরো ভিডিওটা। সেই ঝুড়িটা আনছিলাম, দেখতে চলে এসেছি। লেবু এনেছো, কি করবে? ওই একটু ভাপা মতো করব ভাবছি, ওই জন্য তারপরে ভাতে টাতে দিয়ে দেবো। লেবুগুলো রস ভালো কিন্তু। আজকে তো অনেক কিছু রান্না বান্না হবে, সবই মুনের পছন্দের রান্না। এটা কি মাছ? ভেটকি 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 মাছ তো আমি খুব খেতে ভালোবাসি, কাটাও নেই বেশি। না না এগুলো কাটা নেই। দিদা কালকে বলেছিলাম না। মাছটা টাটকা, দাদাটা না, না, সবসময় টাটকা মাছই দেয়। ভালোই। দিনের দিন বলছে যে আমি একজনকে মানে 4টে, বলছে আর কি। হ্যাঁ একজনকে 4টে ওই কি মাছ বললো, ওই মাছ নাকি বলে দিয়ে দিয়েছে, কোনো দরদামও করিনি, বলে যেদিন টাকা দেবে। কারণ আমি বরফের জিনিস রাখিও না, আর এবেলার মাছ ওবেলা বিক্রি করি না। না, ও করে না। ভালো এটা, 10 কেজি মাছ যে ঠিক তুললো, আছে নিয়ে যাও। দিনে বিক্রি করে, মানে সকালের মধ্যে বিক্রি করে। হ্যাঁ আমরা বলছি যে আমাদের কাছে এখন টাকা নেই, এখন দিতে পারেন। বলে সেটা বলছি নাকি, দাম টামও কিচ্ছু বলেনি, বলে সে পরে 1 মাস তোমার জন্য, 1 মাস পরে দিও। পয়সা আমি তো মানে ওই সাথে সাথে ক্যাশ টাকা থাকে না, ওর ফোন পেও নেই যে সাথে সাথে দিয়ে দেবো, সে অপশানও নেই। না না জানে, এমনিতে পেয়েও যাই, কোনো আরে সমস্যা পেয়ে হয় যায়, না। বিশেষ করে আমাদেরকে কেউ বড় বড় মাছ নিয়ে নেওয়া ইয়ে হয়। করবে না, যে জানে যে এদের কাছে পয়সা কোনোদিন দেওয়া হবে না। মাছ শাকসবজি তো কাটা শুরু হয়ে গেছে, সবাই নিয়ে বসে পড়েছি। আমি আর সুমিতা। আমি প্রথমেই শাক ভাজার শাকটা কেটে নিচ্ছি, তারপরে আজকে হবে শাক ভাজা। এই যে কুন্দলি ভাজা, টাটকা একদম গাছ থেকে তুলে এনেছে, কুন্দলি ভাজা, পটল ভাজা, আর ইলিশ মাছের ভাজা, আর ডাল, আরও তো কি হবে। মাছটা চওড়া আছে, আমি একদম ধরতেই পারছি না। 1.5 কিলো মাছ কি কম নেই? সলিড ওজন হয় এগুলোর, আর টাটকা ব্যাপক হবে। তেল 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 তেলে ভাবটা দেখেছ, তেল ভর্তি যেন। মাছ কাটা শেষ করলাম, ধুয়ে আনি এবারে। জোগাড় যন্ত্র করে নিয়ে উনুন জ্বালিয়ে রান্না করা শুরু করে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, পায়েসটা বসিয়েছিলাম, একটু নামিয়েছি। আর প্রথমে ভাজাগুলো ভেজে নেব, পটল ভাজা আগে করে নিচ্ছি। বাবা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। শুরুই হয়নি, নিজের গন্ধ পেয়ে যাচ্ছে।
কি চাই ও এটা দেখেছো দেখেছো হ্যাঁ 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 ঠিক আছে তাহলে পটল ঝিঙেগুলো মানে গুঁড়ো হয়ে গেলে তেতো হয় গোবিন্দভোগ চালের পায়েস হচ্ছে পটলটা ভাজতে হচ্ছে পটল আর ওই একটা ঝিঙে হয়েছিল আমাদের মা কেটে দিয়েছে পুরো পুরো করে ইয়ে করবো না শুকনো তারপরে করে দেবো গাছ দিয়েই ভাজাভুজি তো হয়ে গেছে ডালও হচ্ছে আর চাটনি হচ্ছে এখনো তার সঙ্গে বড় ভেটকি মাছটা কাটলাম ওটা দিয়ে সর্ষে পোস্ত ভাপা হবে মাখিয়ে নেব এবার মাছটা রস পাতিলেবুর রস লবণ হলুদ চিলি পাউডার চেরা কাঁচা লঙ্কা অনেক সময় দই দিয়েও করি আজকে এমনিই করছি সর্ষে বাটা শুধু কালো সর্ষে দিয়েছি সাদা কালো সর্ষে দুটোই দেয়া যায় মিশিয়ে পরিমাণ মতো মা সব মশলাগুলো করে দিয়েছে এটা নারকেল বাটা এটা পোস্ত ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো সুন্দর বাটা হয়েছে মিহি করে একদম হাতে লাগছেই না যেন সর্ষের তেল শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবারে কৌটোর ঢাকনাটা লাগিয়ে দেব তারপরে কড়াইতে বসিয়ে ভাপে রান্নাটা হবে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি এবারে ইলিশ মাছটা ভাজছি আর চাটনি হচ্ছে এরপরে ভেটকি মাছের ভাপাটা করে নেব রান্না কমপ্লিট হয়ে যাবে মোটামুটি ভেটকি মাছের ভাপা বসিয়ে দিলাম উপর থেকে এটা ঢাকাও দিয়ে দেবো হোক এবারে রান্না বান্না মোটামুটি হয়ে গেল এবার মুনকে স্নান করাবো ভাপাটা নামিয়ে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা জল সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তাতে কি হয় বাষ্পটা বেরিয়ে যায় আর সহজেই খোলা যায় না হলে একদম খুলতে পারা যায় না আটানোর সময় তো জোরে আটিয়ে দিই আর খোলার সময় অবস্থা খারাপ হয়ে যায় হাওয়া হাওয়া হলে তো আবার প্রদীপই নিভে যাবে হাওয়া চালালে কি হবে আচ্ছা এই আমাকে শাঁকটা দাও বাবু
খাওয়াচ্ছি ভাত খাবে গল্পই আমার ভালো থাকো। এবার ভাত নিয়ে আসছি তাহলে। ভাপাটা অনেক কষ্টে খোলা হলো, এবারে মুনের বাটিতে দিয়ে দিই। ভাতের সঙ্গে পাতি লেবু আর এই যে গোল গোল শসা আর ইলিশ মাছের ভাজা, শাক ভাজা, কুটলি ভাজা, তারপরে পাঁপড়, মুগ ডাল, ভেটকি মাছের ভাপা, আম দিয়ে চাটনি, পায়েস আর মিষ্টি আম। বাহ, মন আমার দারুণ বলেছে গো। বাহ বাহ বাহ। নাও খেয়ে নাও। কেন আবার খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। আমার জন্মদিনে সবাই বনাম নেবে। আমরা তো সবাই খেতে বসে পড়েছি। মুন তো আজকে আপনাদের জানিয়ে দিল আজকে সব কি কি রান্না বান্না হয়েছে। সুনিতা ডালনা ও আমি নিয়ে নেবো ভাজা। এখন না। পাঁপড়টা দিয়ে খাও। লঙ্কাটা লঙ্কা তুমি ডালটা ভাতে থেকে নিয়ে নাও। ডালটা ভাতে মেখে খাও। আগে শশা খেতে হয়, শশা খাও। তুমি দাদা মাছের এটা কাঁটাটা বেশি দাও। জন্মদিনের আজকের এই মেনু, সবাইকে আশীর্বাদ করুন, ভালো থাকে। খাওয়ার সময় নেমন্তন্ন করলাম, সব সময় তো করি নেমন্তন্ন। তারপরে আজকে কেক কাটা হলো না, পরে কোনো দিন প্ল্যান আছে, করা হবে। ওর বন্ধু বান্ধব, তারপরে ওর মামাই আসে প্রত্যেক বছর, তখনই কিন্তু চলে আসবেন অবশ্যই। মাছটা ছাড়িয়ে দিলাম। জ্বরটা অনেকটাই ভালো হয়ে গেছে, কিন্তু ওই গলাটা এটা আছে। খেয়ে নাও, পেট ভর্তি করে খেয়ে নাও তো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। সকাল থেকেই তো আমাদের প্রচুর কাজকর্ম থাকে, এই ব্যস্ততার মধ্যে আমাদের এই ছোটখাটো অনুষ্ঠান হলো। তারপর খাওয়া দাওয়া চলছে। মানে দাদুভাই এসে ওকে একটু আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিয়ে গেছে। উনিও সেখানে খেতে বসেছেন, টেবিলে খাবার দিয়ে চলে এসেছি। বলেছিলাম এখানে খাবে, বলে না আমি তো বসতে পারি না, টেবিলেই খায়। এই জন্য উনিও খাচ্ছেন আর আমরাও খেতে বসে পড়েছি। মাকে কুদলি ভাজা দিয়েছিলাম। কোনো খেয়ে নেছে। একটু ঘাম বেরোচ্ছে। এই কতটুকু সময় সেই কাপড়টা ব্লাউজটা পরেছি তো পুরো মনে হচ্ছে ব্লাউজটা যেন জলে ডুবিয়ে নিয়েছি। ঠিক বলেছে দিদা। আমার জামা ভালো তখন শাড়ি, একবার নতুন শাড়ি পরা যায় না এই ওয়েদারে। আমাদের খাওয়া দাওয়া চলছে, তবে এখন কিন্তু অনেক আইটেম বাকি আছে। চাটনি নেওয়া হয়নি, তারপর পাপোশ আছে, পায়েস আছে, মিষ্টি, পাঁপড়, আম, অনেক কিছুই আছে। আজকের দিনটা তো খুব স্পেশাল মুনের কাছে, আমার কাছেও। মাঝে মাঝে দিনটা প্রত্যেক বছর এই দিনে কেন সবসময় অনেক সময় মনে পড়ে। তো ও ভালো থাকুক, শরীরটা ভালো হয়ে হলে ভালো। পরীক্ষা আছে, সবাই চলে আসুন আমাদের বাড়িতে। আজকে তাহলে আসছি, সবাইকে টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই
লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।